একদিকে বাঙালি অস্মিতায় শান দিতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার বিরুদ্ধেই রোহিঙ্গা ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह और भाषा भाषी को। इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करे। जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है। बांग्लादेश तो अलग से राज है। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। শুনে রাখুন, 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ एंटी पुअर। वेस्ट बंगाल इज नॉट इन इंडिया। बांग्ला इंडिया से नॉय। क्या बांग्ला भारत में नहीं है? देखो, डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे। हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे, और हम उधर में जाके बंगाली में भी बोलेंगे। তখনই বেজায় চটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জানান ভুয়ো বার্থ সার্টিফিকেট, আধার, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। বাংলায় তৃণমূল জমানায় লক্ষ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে, এদের সকলকে তাড়াতে হবে। বুধবার নির্বাচন কমিশনের দফতরে এসে এমনই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই কাজের জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নিদান দেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। আপনার সরকার পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। আছে রোহিঙ্গা মুসলমান। শুভেন্দু দাবি করেন জেলায় জেলায় টাকার বিনিময়ে ভুয়ো নথি তৈরি করা হচ্ছে। তার এও দাবি জাতীয় গড়ের চেয়ে বাংলার জনসংখ্যায় বিপুল পরিবর্তন এসেছে, ভোটার তালিকাতেও বড় বদল এসেছে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি বাংলার ভোটার তালিকার বেশিরভাগই রোহিঙ্গা। তৃণমূল জনসংখ্যার পরিকাঠামোই বদলে দিয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। এদের বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করার দাবি বিরোধী দলনেতার। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25। কি অবস্থা করেছেন দেখুন। গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। তার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। বিহার মডেল পশ্চিমবঙ্গেও হোক, এমনটাই চেয়েছেন শুভেন্দু অধিকারী। তার স্পষ্ট অভিযোগ, বাংলাদেশ নেপাল সীমান্ত দিয়ে বাংলায় ঢুকেছে রোহিঙ্গারা, আর তৃণমূল সরকার তাদের পাশে দাঁড়িয়ে ভুয়ো নথি তৈরি করে দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয়, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য। এবারে বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না, শেষ হয়ে যাবে। শুভেন্দুর এও দাবি, সাংসদ মহুয়া মৈত্রকে দিয়ে বিষয়টি নিয়ে মামলা করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রোহিঙ্গাদের বিতাড়িত না করা যায়। এই প্রসঙ্গে আমজনতার উদ্দেশ্যে বিরোধী দলনেতা প্রশ্ন ছুড়ে দেন, আপনারাই বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না শেষ হয়ে যাবে। বুধবারই রোহিঙ্গা মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর অভিযান করেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, বিহারে যদি 30 লক্ষ বেরোয়, এখানে 90 লক্ষ রোহিঙ্গা বেরোবে। একই সঙ্গে তিনি এও স্পষ্ট করেন, তারা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, ভারতীয় মুসলিমদের বিরুদ্ধেও নন, তবে রোহিঙ্গা মুসলিমদের কোনোভাবেই রাজ্যে থাকতে দেবেন না। আমরা রোহিঙ্গা মুসলমানদের রাখতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ কথা, কোনোভাবেই রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। যদিও শুভেন্দুকে পাল্টা টোপ দেখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপির বিরোধী দলনেতা নাটক করতে গেছিলেন, যেখানে এই বাংলা এবং বাংলা ভাষীদের বিরুদ্ধে বিজেপি চক্রান্তমূলক মনোভাবের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অতি অল্প সময়ে প্রবল বৃষ্টির মধ্যেও জনজোয়ার, জনসমুদ্র, রাজপথ, জনপথ, সেইখানে তারা নাটক করতে গেছিলেন। বিজেপি বলছে রোহিঙ্গা বা বাংলাদেশি, রোহিঙ্গা বা বাংলাদেশি সীমান্ত দিয়ে যাতে না ঢোকে, রোখার দায়িত্ব কার? অমিত শাহের, বিএসএফ এর। রুখতে না পারলে তাদের দায়। পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন যে বাংলাদেশ সীমান্ত রুখতে বাংলার প্রতি বিদ্বেষ, বাংলা ভাষীর প্রতি বিদ্বেষ থেকে রাজ্যে রাজ্যে যেভাবে বাংলা ভাষী ভারতীয়দের হয়রানি করা হচ্ছে, সেই ভারতীয়দের হয়রান করা হচ্ছে, যে ঘৃণার রাজনীতি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে কেঁপে গিয়ে নাটক করতে গেছিল ওই নির্বাচন কমিশন। 26 রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে শাসক বিরোধী তরজায় উত্তাল রাজ্য রাজনীতি। বিহারে এই সংশোধন শুরু হয়েছে, তবে সেই আজ বাংলাতেও। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।